আসসালামু আলাইকুম গাইজ ভাই, আমি আপনাদেরকে এক কলা দেখানোর জন্য ভিডিও করলাম। এই বিশাল বড় কাঁধ, এই কলার কাঁধে 11টা ছড়ি আছে। একটা ছড়িতে 3.5 হালি কলা আছে, অর্থাৎ 14 পিস করে কলা আছে। দেখুন, আমি এটা আপনাদেরকে পুরা বাগান ঘুরে দেখাবো। ঘুরে দেখালে বুঝতে পারবেন এটা একটা পুরাতন পুকুর। পুরাতন পুকুরের উপরে, পাড়ের উপরে এই কলার চাষ দেখানোর জন্য ভিডিও করতেছি। আপনারা দেখতেছেন, এটা হচ্ছে একটা পুকুর। এই পুকুরের পাড়ের পর এরকম কলার বাগান করা হয়েছে। পাড়ের উপর দিয়ে 2 সাইড দিয়ে গাছ লাগানো আছে। সেই গাছ দেখানোর জন্যেই, কলা দেখানোর জন্যে আমি আপনাদেরকে ভিডিও করতেছি। ভিডিওটা দেখুন। আপনাদেরকে এটা কলার কাঁধ, এরকম কলার কাঁধ, বিশাল বিশাল বড় কাঁধ আছে কলার। এরকম কলার দেখতে আপনাদেরকে ওইটাই দেখানোর জন্য নিয়ে আসছে। কিন্তু এটা হচ্ছে একটা পুকুর পাড়ে আমি এসে দাঁড়াইছি। এটা চারপাশে কলা আছে এই পুকুর পাড়ের। সেই কলাগুলোই দেখানোর জন্য আপনাদের করতেছি। দেখি আমি ক্যামেরাটা ঘোরায় দিই, সবচাইতে বেশি ভালো হবে। কলার গাছ এবং পাড়, এই পুকুরের পাড়ে পুকুর কাটা হয়েছে। এটা একটা জোলা ছিল। এই জোলার মধ্যে ভেকু দিয়ে 2 পাশে মাঝখানে ডেরিং কোয়ালিটির করে মাঝখানে কাটিয়ে ডেরিং করে মাছ আবাদের জন্য রাখা হয়েছে। 2 পাশে মাটি তুলে গাদি করা হয়েছে। আগে যে হচ্ছে মাছের যে খাবার দেওয়া হতো, খোল, ভুট্টি, গম, খুদ, এইসব যে জৈব পদার্থ, এইগুলো পচিয়ে যে মাছের খাদ্য পায়খানা যা ছিল, ওইগুলোর মাটি পাড়ে পর আসার কারণে কলা গাছের জোর কত সুন্দর। একটা কলা, বিশাল বিশাল কলা দেখেন। এই সার বিষ না প্রয়োগ করেই এরকম কলার সাইজ। পুরাতন পুকুরের মাটি কাটে পার বাঁধলে এইভাবে কলার গাছ লাগালে এইরকমই কলা হয়। একটা কলা, বিশাল বিশাল বড় কাজ। সেই কাজগুলো দেখানোর জন্যই আমি আপনাদেরকে ভিডিও করতেছি। আপনারা দেখে পুকুরের পাড়ে কলার চাষ করলে কি পরিমাণ ব্যাপক লাভ হয় সেটা দেখুন। এরকম প্রত্যেকটা গাছেই এরকম বিশাল বিশাল কাজ। আমি ভালো করে দেখাতে পারছি না আপনাদের।